কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, দৈনিক ফলাফল অনুসারে আজকের বার হচ্ছে বুধবার। আজ হচ্ছে 12ই নভেম্বর 2025 এবং আজকের বাংলা তারিখ হচ্ছে 25শে কার্তিক 1432 বঙ্গাব্দ। তো আজকের এই বুধবারের যোগ এবং বুধবারের তিথি অনুযায়ী আমি বলবো 12টা রাশির ক্ষেত্রে প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বলবো আপনারা অবশ্যই আজকের তিথিতে শ্রী সিদ্ধিদাতা গণেশজির পূজা আরাধনা করুন এবং আজকের তিথিতে গণেশজির বিশেষ কিছু মন্ত্র জপ তথা উপাসনা করুন। একান্তই কিন্তু আপনাদের নানান রকম সমস্যা এবং নানান রকম পড়াশোনার ক্ষেত্রে বলুন কিংবা কর্মের ক্ষেত্রে বলুন, যেই সমস্ত বাধা বিপত্তি কিন্তু দূর হবে অবিনশ্বর। প্রত্যেকটা শুভ কাজে মাঙ্গলিক ফলাফল কিন্তু আপনারা অবশ্যই আশাবাদী করে চলতে পারবেন আজকে যদি আপনারা এই কাজগুলি করেন। তো বন্ধুগণ, আজকের এই তিথি অনুযায়ী আমরা আলোচনা করব বা করতে চলেছি আজকের এই পর্ব অনুসারে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল দিতে চলেছে আজকের এই বুধবারের যোগ, আজকের এই বুধবারের তিথি। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আপনাদের প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক উন্নতি তথা উন্নয়ন, আপনাদের মানসিক সম্ভার, স্বাস্থ্যের এবং চলন এবং গমন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কেমন কি ফলাফল হবে আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী তা আমরা আজকের এই পর্বে বিস্তারিতভাবে জানবো তথা আলোচনা করব। তাই আপনাদের বলি অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুযায়ী সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুগণ, চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা, আজকের করণ হচ্ছে বালক করণ এবং আগামী সময়কালে কৌলভ করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে ভোর 5:48 থেকে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 4:57 তথা 39 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু আজকের এই তিথিতে চন্দ্র গোচর করছে এবং সর্বাধিক চন্দ্রের যে ফলাফল এবং তার যে প্রভাব সেটা কিন্তু সর্বগুণে কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপরে কিন্তু প্রভাবটা রাখবে আজকের এই বুধবারের তিথিতে। এরপরে বলি চন্দ্রোদয়ের সময়সীমাটি হচ্ছে রাত্রি 11:47। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন দুপুর 12:15। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত বেলা সময় সাপেক্ষ নিয়ে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 11:22:59 থেকে দুপুর 12:46 তথা 39 সেকেন্ড পর্যন্ত। তো এই যে শুভ সময় বেলাটি রয়েছে, অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালে কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা যে কোনো কাজ কিন্তু করে তুলতে পারবেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে, আপনারা অবিনশ্বর প্রত্যেকটা কাজ সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে কিন্তু করে তুলতে পারবেন। এরপরে বিষয়টি হচ্ছে আজকের এই তিথি অনুযায়ী দুষ্ট মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 8:02:11 থেকে সকাল 8:46 তথা 48 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালটিকে ভিত্তি করে যে কোনো আপনারা শুভ কাজ করা থেকে বিরত থাকবেন, বেশি বেশি করে সাবধান থাকবেন, সচেতন থাকবেন এবং এই সময়কালে কোনো রকম কোনো ক্ষেত্রে পদক্ষেপ না নেওয়াই কিন্তু আপনাদের ক্ষেত্রে যথারীতি ভালো হবে। কোনো নতুন ব্যবসার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বলুন, লগ্নির ক্ষেত্রে বলুন, কোনো ব্যবসায় পাশাপাশি ইন্টারভিউর ক্ষেত্রে বলুন, এমনকি আর্থিক কোনো ঋণ পরিশোধের ক্ষেত্রে বলুন, আদায় করার ক্ষেত্রে বলুন, এই সময়টা কিন্তু একেবারে উপযোগী নয়। তাই এই দুষ্ট মুহূর্ত বেলাটিকে ঘিরে আপনারা সেই সমস্ত প্রত্যেকটি শুভ ক্রিয়াকলাপ করা থেকে বা দৈহিক কোনো রকম কোনো ক্রিয়াকলাপ করা থেকে কিন্তু এই দুষ্ট মুহূর্তে আপনারা মেনলি বিরত থাকবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বপ্রথমতম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ঘিরে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো বন্ধুগণ, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি এবং আজকের এই তিথিটি ঠিক কেমনভাবে
অতিবাহিত হবে সে বিষয়ে সার্বিকভাবে আজকের এই পর্বের বিশ্লেষণে আলোচনা করলে প্রথমেই বলি যে 18ই অক্টোবর কিন্তু একান্তই কর্কট রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে এবং 1 বছরের জন্য কিন্তু কর্কট রাশিতেই কিন্তু অবস্থান করবে। সেহেতু একান্ত আপনাদের সপ্তম ভবনেও থাকছে সূর্য ও বুধ। আজকের এই তিথিতে কিন্তু দেখা যাবে যে বিষয়টা হচ্ছে আমরা যেহেতু আজকের বিষয় এবং আজকের দিনটি ঠিক কেমনভাবে যাবে সেই বিষয়ে কথা বলতে, তো সেই বিষয়ে কথা বললে সপ্তম ভবনে সূর্য এবং বুধ কিন্তু স্থিত আজকের এই যুগে। সূর্য একান্তই কিন্তু আপনাদের যৌথ উদ্যোগ বা পার্টনারশিপে সাফল্য আনবে। বুধ একান্তই আপনাদের বুদ্ধিদীপ্তকে আলোড়ন করে তুলবে তথা আলোচ্যময় এবং রোম্যাঞ্চ করে তুলবে। চতুর্থ ভবনে বৃহস্পতি, যা আপনাদের ক্ষেত্রে মানসিক স্থিতি ও পরিবার থেকে সহায়তাগুলি আপনারা পাবেন। পারিবারিক কোনো বিজনেস করতে চাইলে একান্তই কিন্তু আপনারা অনেকটাই মুনাফা অর্জন করতে পারবেন আজকের তিথিতে। এছাড়াও বন্ধুগণ একান্তই বলি, বৃহস্পতি যেহেতু আপনাদের চতুর্থ ভবনে থাকছে সেহেতু আপনারা কিন্তু পারিবারিক দিক থেকে সাপোর্টটুকু পাবেন। ভাতৃ সম্প্রদায়, পিতৃপক্ষ, মাতৃপক্ষ থেকে একান্তই কিন্তু আপনারা সাপোর্টটুকু পেতে পারবেন, যার কারণে প্রত্যেকটা কাজ করে তোলা আপনাদের ক্ষেত্রে অনেকটা সহজলভ্য হয়ে উঠবে এবং যার কারণে প্রত্যেকটা দিক কিন্তু আপনারা সামলে চলতে পারবেন। এর পাশাপাশি আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠম ভবনে শুক্র এবং কেতু একই সংযোগে কিন্তু থাকছে। তো সেক্ষেত্রে কর্মক্ষেত্রে সতর্কতা ও ধৈর্য কিন্তু প্রয়োজন হবে। পাশাপাশি অন্যের কোনো রকম কোনো জটিলতায়, অন্যের কোনো রকম কোনো সমস্যায় আপনারা আজকের ক্ষেত্রে যতটা বেশি যত না গলাবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। একান্তে আপনারা এড়িয়ে চলুন, নিজেদের ক্ষেত্রে নিজেদের চর্চায় তেল দিন এবং একান্ত নিজেদের বিষয় নিয়ে ভাবনা চিন্তায় বেশি বেশি করে মগ্ন হন। তাতেই কিন্তু আজকের এই দিন, আজকের এই যোগ আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যতটা পজিটিভলি চিন্তা ভাবনা করবেন ততটাই কিন্তু পজিটিভ ফল পাবেন। অর্থ এবং সম্পদের ব্যবধানের ব্যাপারে যদি কথা বলা হয়, বৃহস্পতির প্রভাবে চতুর্থ ভবনে পরিবারের আর্থিক স্থিতি ও সম্পদ বৃদ্ধি হবে। দ্বাদশতম ভবনে রাহু, যা ছোটোখাটো ব্যয়, বিদেশ বা আধ্যাত্মিক কাজের সুযোগ সুবিধাগুলি এনে দেবে। এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে তো বন্ধুগণ আজকের এই তিথিতে কিন্তু সপ্তম ভবনে সূর্য এবং বুধ কিন্তু স্থিত, সেহেতু বোঝাপড়া ও সমঝোতায় কিন্তু শুভতা একান্তই আনবে। পঞ্চম ভবনে সৃজনশীলতা ও আনন্দ একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে তো চতুর্থ ভবনে বৃহস্পতি থাকছে, সেহেতু একান্তই আশা করা যায় আপনাদের ঘর, আপনাদের পরিবারের সদস্য সমূহ একান্তই কিন্তু গুরু জ্ঞানে সমৃদ্ধ হবে এবং যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার লাভ উপমা একান্তই পারিবারিক জীবন থেকে কিন্তু আশাবাঞ্ছনীয়ভাবে করে তুলতে পারবেন। তবে কোনো কিছু দায় দায়িত্ব এড়িয়ে চলা বা কোনো কিছু দায়িত্ব নেওয়া থেকে এড়িয়ে চলার পাশাপাশি আপনাদের ভূমিকা একান্তই পারিবারিক জীবনে আনতে প্রত্যেকটা কর্ম আপনাদেরকে কিন্তু করতে হবে। অর্থাৎ আপনারা যদি কর্ম করা ছেড়ে দিয়ে, নিজের দায় দায়িত্ব পালন করা ছেড়ে দিয়ে যদি আপনারা গ্রহের উপরে টোটালি ছেড়ে দেন এবং আপনারা যদি শান্ত হয়ে বসেন তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। যেহেতু এটা আপনাদের চতুর্থ ঘরকে সক্রিয় করছে, একান্ত একটা সুযোগ আসছে আপনাদের জীবনে, তাই এই সুযোগকে হাতছাড়া করবেন না। পারিবারিক জীবনে আপনাদের ভূমিকাকে সদৃঢ় করে তুলুন এবং প্রত্যেকটা দায় দায়িত্ব সময় সাপেক্ষে পালন করুন, দেখবেন মর্যাদা এবং সৌভাগ্য ফিরবেই ফিরবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে ষষ্ঠম ভবনে শুক্র এবং কেতু, যা আজকের ক্ষেত্রে হালকা অসুস্থতা বা ক্লান্তিবোধ করাতে পারে, সেহেতু ধ্যান, প্রাণায়াম ও পর্যাপ্ত বিশ্রাম একান্তই অপরিহার্য ফল এনে দেবে আপনাদের ক্ষেত্রে। তো এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ যে আজকের এই দিনটি কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য পারিবারিক ও অর্থনৈতিক স্থিতি, কর্মজীবন একান্তই প্রেম ও পার্টনারশিপে শুভ ও সমৃদ্ধবান হয়ে উঠবে। ধৈর্য, সতর্কতা ও বোঝাপড়া বজায় রাখলে আজকের দিনটি সার্থক ও সফলতায় কিন্তু ভরিয়ে তুলবে। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি, আজকের এই তিথিটি আপনাদের খুব ভালোভাবে মনোন্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় প্রতি রাশি বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো বন্ধুগণ এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথি কেমন যাবে কথা বললে, সেহেতু আপনাদের আজকে প্রথমে বলি অর্থ ভাগ্যের বিষয়। তো রাহু কিন্তু আজকে আপনাদের একাদশতম ভবনে থাকবে, যার কারণ হচ্ছে হঠাৎ আর্থিক লাভ বা নতুন আয়ের উৎসের সূচনা সম্ভব হবে। যাদের বিদেশ সংযোগ বা অনলাইনে কাজ আছে বা কাজ করছেন যেনারা, আপনারা কিন্তু অতিরিক্ত উপার্জনের সুযোগ সুবিধাগুলি পাবেন। তবে বৃহস্পতির প্রভাবে ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে, তাই বাজেট সচেতন রাখুন এবং যতটুকু খরচা করা যায় ততটুকু করুন। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সঞ্চয় করবার চেষ্টা করুন। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের কথা বললে আজকের দিনটি কর্মক্ষেত্রে উত্থান ও সুযোগের দিন। সূর্য ও বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু যৌথভাবে ষষ্ঠ ভবনে
অবস্থান করছে, যা থাকার কারণে অফিস বা ব্যবসার প্রতিযোগিতায় জয়লাভের যোগ কিন্তু সৃষ্টি হবে। নতুন ক্লায়েন্ট বা চুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে প্রবল, তবে অতিরিক্ত দায়িত্বে চাপ অনুভূত হতে পারে, তাই সময় ব্যবস্থাপনা একান্তই জরুরি। তার পাশাপাশি বন্ধুগণ, এরপরে আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে চন্দ্র ও শুক্র পঞ্চম ভবনে কিন্তু থাকছে, যা রোম্যান্টিক দিন বলে কিন্তু অভিহিত করা যেতে পারে আজকের দিনটিকে। প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া ভালো থাকবে। যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা থাকছে প্রবল। দাম্পত্য সম্পর্কেও কিন্তু আনন্দ ও বোঝাপড়ার বৃদ্ধি পাবে একান্তই। পারিবারিক ও সামাজিক জীবনের বিষণ্ণয় কথা বললে মঙ্গল তৃতীয় ভবনে থাকার কারণে ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সহায়তা একান্তই পাবেন। বাড়িতে আনন্দ বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। শনি দশম ভবনে থাকায় পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো পরামর্শে কাজ করলে সাফল্য একান্তই সুনিশ্চিত হবে আজকের এই তিথিতে। তো তার পাশাপাশি বন্ধুগণ, স্বাস্থ্যের পরিহিতে কথা বলি এবারে। তো স্বাস্থ্যের দিকে কথা বললে সূর্য ও বুধ ষষ্ঠম ভবনে থাকায় হালকা গ্যাস বা পেটজনিত সমস্যা দেখা দিতে পারে। সুষম আহার, পর্যাপ্ত বিশ্রাম ও পানীয় গ্রহণে একান্তই যত্নবান হন। শরীরের দিকে এবং স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য নজর রেখে চলুন, তাতেই কিন্তু উপকার আপনারা একান্তই পাবেন। তো বন্ধুগণ, এক কথায় বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত কর্মমুখর ও ফলপ্রদ হবে। প্রেমে সাফল্য, অর্থে উন্নতি ও প্রতিযোগিতায় জয় আপনার সঙ্গী হবে। শুধু খরচ নিয়ন্ত্রণে রাখুন, তাহলে এই দিনটা হবে সোনায় মোড়া। তো বন্ধুগণ, বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 9। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে হালকা গোলাপি তথা খয়েরি। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং পান্না। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের তৃতীয় পতি রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আজকের এই তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে যে চন্দ্র কিন্তু আপনাদের প্রথম ভবনে অবস্থান করবে। তো সেক্ষেত্রে প্রথম ঘর হচ্ছে আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের চরিত্র। সেক্ষেত্রে আপনাদের নিজের সঙ্গে কিন্তু মন যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে একান্তে আত্মবিশ্বাস অনেকটা কিছু ভারসাম্য নষ্ট হওয়ার চান্স থাকবে, অর্থাৎ মানসিক উত্থান পতন এটা কিন্তু চলতে থাকবে। মনোযোগ ও সামাজিক প্রভাব বাড়বে। এছাড়াও মানসিক স্থিরতা কিন্তু এক্ষেত্রে একান্তই প্রয়োজন। চন্দ্রকে একান্তই শুভ ফল বা শুভ করবার জন্য একান্তই মনকে ধীর স্থির রাখা কিন্তু প্রয়োজন। এরপরে থাকছে সূর্য। তো সূর্যের সমীকরণ তুলা রাশিতে অবস্থান আজকের এই তিথিতে, যা পঞ্চমতম ভবন আপনাদের ক্ষেত্রে। পঞ্চমতম ঘর হচ্ছে সৃজনশীলতা এবং আপনাদের সন্তানের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে প্রেম ও সন্তানের বিষয়ে শুভ প্রভাব আসবে। নতুন আইডিয়া একান্তই কিন্তু সফল হবে। এর পাশেই থাকছে মঙ্গল। মঙ্গল কর্কট রাশিতে থাকছে দ্বিতীয় ভবনে, যা অর্থ ও পারিবারিক বিষয়ে কর্মশক্তিকে বৃদ্ধি পাবে। তবে কথাবার্তা একান্তই সতর্ক থাকুন, সাবধানের সহিত প্রত্যেকটা স্টেপ নেবেন। বুধ থাকছে তুলা রাশিতে পঞ্চমতম ভবনে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি যে পঞ্চমতম ভবনে এই যে ভবনে থাকার কারণে বুধ এবং সূর্যের যে একই সঙ্গে যে সমীকরণ এবং যুগ্ম প্রস্তাব, এটা কিন্তু আপনাদের পঞ্চম ঘরকে বিশেষভাবে সক্রিয় করবে। সন্তান বুদ্ধিদীপ্ত হবে, যুক্তিশক্তি উন্নত হবে। শিক্ষা, লেখালেখি ও সৃজনশীল কাজে কিন্তু একান্তই সাফল্য, একান্তই সান্নিধ্য ঘটবে তথা প্রাপ্তি ঘটবে। এরপরে থাকছে শুক্র কিন্তু কন্যা রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভবনে কিন্তু অবস্থান করবে। তো সেক্ষেত্রে গৃহে শান্তি, সাজসজ্জা এবং পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। আপনাদের মায়ের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গঠিত হবে। যে কোনো ক্ষেত্রে মায়ের পরামর্শ এবং বিশেষ কিছু দেখানো পথ আপনারা যদি নির্বাচিত করে এগোন, তাহলে অনেকটাই শুভ ফলাফল পাবেন আজকের ক্ষেত্রে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে একাদশতম ভবনে, যা বড় লক্ষ্য অর্জনের সম্ভাবনা। প্রভাবশালী মানুষের সাহায্য মিলবে। বন্ধু বান্ধব সামাজিকতার দিক থেকেও কিন্তু খানিকটা কিছুটা সাহায্য মিলতে পারে। তবে অহেতুক কোনো বিষয়ে অন্যের থেকে আশা না রাখাই ভালো। জীবনে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, তাও একা চলা অনেকটাই কিন্তু ভালো। শনি থাকছে এবারে। তো সেক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কিন্তু শনি কুম্ভ রাশিতে থাকার কারণে 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য, আপনাদের লাভ। সেক্ষেত্রে ভাগ্যকে একটু স্থির করাবে, ধীর করাবে, ভাগ্যকে ডিলে করাবে। শিক্ষা ও দূরভ্রমণে ধীরে ধীরে উন্নতি আসবে কর্মস্থলে, এবং স্থায়ী ভাগ্য খুলতে কিন্তু অনেকটাই সময় লাগবে।
এক্ষেত্রে কিছু কিছু সময় মনে হতে পারে হতাশাগ্রস্ত একটা মুহূর্ত পার করছেন, এরকম একটা মনসংশয় কিন্তু হতে পারে। রাহু কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, তো কর্মজীবনে পরিবর্তন বা নতুন সুযোগ সুবিধা আসবে, বিদেশ সংক্রান্ত কাজে শুভ প্রভাব আসবে। কেতু থাকছে, কেতুর সঞ্চার চতুর্থ ভবনে থাকছে কেতুর সঞ্চার, তো পারিবারিক বিষয়ে কিছু মানসিক দোটানা সৃষ্টি করতে পারে, তো সেক্ষেত্রে ধৈর্য ধরুন এবং নিজের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই মাসের ন্যায় শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রে চতুর্থতম রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত কোন সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আজকের গ্রহ নক্ষত্রের অবস্থানুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের দিনে মঙ্গল কিন্তু পুরোপুরি আপনাদের ক্ষেত্রে আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করিয়ে তুলবে। কাজের প্রতি আগ্রহ, কর্মক্ষমতা বাড়বে, এনার্জিতে আপনারা কিন্তু আজকের এই তিথিতে অনেকটাই পরিপূরণ থাকতে পারবেন। তবে রাগ বা আবেগে কিছুটা তাড়াহুড়ো এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে ভালো হবে। এরপরে রয়েছে চন্দ্র কিন্তু আজ আপনার কর্ম সামাজিক মর্যাদার ঘরে অবস্থান করছে। কর্মক্ষেত্রে মনোযোগ, পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা তথা চান্স আছে। আপনার উদ্যোগ ও সৃজনশীলতা বিশেষভাবে প্রশংসিত হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে চন্দ্রের প্রভাবে। কারণ চন্দ্র হচ্ছে মন যে কাজের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় সে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে তোলা যায়। তারপরেই রয়েছে সূর্য কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে। সূর্য আজ আপনার চতুর্থ ভবনে থাকার কারণে আপনাদের পারিবারিক সুখ, মায়ের কাছ থেকে বিশেষ কিছু আশা রাখা, আবাসিক শান্তি এবং ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই সকল দিকে। ঘরে কোনো নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু আসতে পারে। তো এরপরে বিশেষত যেটা লক্ষ্য করা যাচ্ছে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে যুগ্ম অবস্থায় কিন্তু সূর্যের সঙ্গে একই অবস্থানে কিন্তু রয়েছে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে আপনাদের ঘরোয়া বা পারিবারিক বিষয় সমাধানে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজেও কিন্তু শুভ ফল মিলবে। এরপরে থাকছে শুক্র থাকছে আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, অনলাইন কোনো কাজ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। একান্তই কিন্তু যে কোনো কাজ আপনারা কিন্তু করে তুলতে পারবেন। তৃতীয় ঘরের কাজ অনুযায়ী আপনারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ভালো মুনাফা আজকের ক্ষেত্রে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো হবে। তবে অবশ্যই আপনারা সঠিক বারবার ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। যোগাযোগ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে শুভ প্রভাব পড়বে। আজকে শুক্রের সহকর্মী বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কও কিন্তু অনেকটাই উন্নত হবে। এরপরে থাকছে বৃহস্পতির প্রভাব আধ্যাত্মিক, শিক্ষামূলক এবং দূরভ্রমণের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে শুভ ফলদায়ক করে তুলবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিক্ষা বা ধর্মীয় কর্মকাণ্ডে আজ একান্তই সুফল আসবে। শনি মহারাজের কৃপায় আজ আপনার একান্তই কর্মক্ষেত্রে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন হবে, কারণ আজকে শনি মহারাজ আপনাদের ষষ্ঠম ভবনে স্থিত। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়েও কিন্তু দৈনন্দিন কাজের প্রতি সচেতন, অর্থাৎ দৈনন্দিন কাজের মতো স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখতে হবে, সচেতন থাকতে হবে। সচেতন থাকলে সমস্যা কম হবে। প্রতিদ্বন্দ্বিতা বা কাজের চাপ সামাল দিতে ধৈর্য রাখতে হবে আপনাদেরকে, অর্থাৎ আজকের ক্ষেত্রে ধৈর্যই হচ্ছে আপনাদের মূল চাবিকাঠি। এর পাশে থাকছে রাহু আজ গোপন দূরস্থান বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা ভ্রমণ হতে পারে। কেতু চতুর্থ ভবনে অবস্থান করছে। পারিবারিক বিষয়ে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনাগুলি ঘটতে পারে। ধৈর্য ও সংযম সেহেতু এক্ষেত্রে প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 70 এবং 72, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি, আজকের তিথিটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে
আজকের এই তিথি অনুসারে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেনলি আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে সবার প্রথমে বলি চন্দ্র কিন্তু আজ আপনার একান্তই শিক্ষা, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণ ও ধর্মীয় কার্যক্রমে কিন্তু মনোযোগী করিয়ে তুলবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজে আজ আপনাদের বিশেষ সুযোগ সুবিধা থাকবে, কারণ এই সকল দিকে সঙ্গে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে। সূর্য কিন্তু আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, অর্থাৎ যোগাযোগ, স্বল্প ভ্রমণ ও সৃজনশীল কার্যকলাপ একান্তই গুরুত্ব পাবে। কর্মক্ষেত্রে সক্রিয়তা ও নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে। পারিবারিক বা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেও কিন্তু অনেকখানি সাহায্য করবে। তবে আপনাদের আবেগকে কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে এবং কারোর কাছ থেকে কোনো রকম কিন্তু আশা না করাই আজকের ক্ষেত্রে আপনাদের ভালো হবে। আপনারা নিজেদের চলার পথ অবলম্বন করে নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন। সময়কে সম্মান করুন, দেখবেন অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল আজকের এই তিথিতে পেতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল কিন্তু আপনার অষ্টম ভবনে অবস্থান করছে। মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পাবে এর ফলে। তবে অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয় বা গোপন তত্ত্ব নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি। বুধ থাকছে, বুধের সঙ্গে সূর্য কিন্তু একই যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে আজকের এই তিথিতে, যা যোগাযোগ, লেখা বা ছোট্ট ব্যবসায়িক কাজের ক্ষেত্রে আজ বিশেষ সুযোগ সুবিধাগুলি আসবে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা ডিসিপ্লিন মাফিক নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। অবশ্যই ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন। হুটহাট করে তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো সেক্ষেত্রে বন্ধুগণ, বৃহস্পতির প্রভাব আপনাদের কর্মক্ষেত্রে প্রভাবশালী হবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা পেশাগত অগ্রগতি একান্ত সেহেতু কিন্তু সম্ভব হবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তার পাশাপাশি যেটা থাকছে শুক্র কিন্তু আজ আপনার নিজের রাশিতে অবস্থান করছে, যা ব্যক্তিগত সৌন্দর্য, আত্মবিশ্বাস ও সামাজিক আকর্ষণ কিন্তু একান্তই বৃদ্ধি করিয়ে তুলবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাবও কিন্তু একান্তই ফেলবে। এরপর থাকছে শনি মহারাজ। তো শনি আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে। কর্মক্ষেত্রে ধৈর্য অধ্যাবশ্যক একান্তই গুরুত্বপূর্ণ, সেহেতু স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের দিকে একান্তই খেয়াল রাখুন। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে ধৈর্য একান্তই কিন্তু দরকার হবে। রাহু থাকছে মীন রাশিতে। রাহু গোপন দূরভ্রমণ বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হওয়ার চান্স থাকবে। কেতু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই তৃতীয় ক্ষেত্রে অনলাইন কোনো কাজকর্ম, যোগাযোগ বা ছোট্ট ভ্রমণে কিন্তু কিছু অনিশ্চয়তা বা সমস্যা কিন্তু আসতে পারে, সেহেতু ধৈর্য বিবেচনা একান্তই গহীনভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 27। শুভ দিক হবে অগ্নিকোণ। শুভ রং হবে সবুজ। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের ষষ্ঠমপতি রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনে সর্বোচ্চ এবং সর্বাধিক ফলাফল কেমন কি হতে চলেছে। তো বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে সার্বিক বিশ্লেষণে আজকের এই তিথি আপনাদের ঠিক কেমনভাবে কাটবে তা সে বিষয়ে যদি কথা বলা হয়, তো দেখুন বন্ধুগণ, আপনাদের কর্মজীবনে কিন্তু একান্তই দেখা যাবে যে আপনাদের যে কাজের প্রতি যে প্রবণতা এবং কাজ যে শেখার যে একটা উদ্যোগ, সেটা কিন্তু আজকে আপনাদের এনার্জি বলতে গেলে এক কথায় অনেকটা কিন্তু থাকবে এবং আপনারা কিন্তু মোটিভেশন আজকের দিনে অনেকটা কিন্তু থাকতে পারবেন, যার কারণে প্রত্যেকটা কাজ কিন্তু সরল রেখা বর্গীয় মাপে কিন্তু প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন। তবে আপনাদের অতিরিক্ত সরল স্বভাবের কারণে কিন্তু কোনো কিছু সমস্যা আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তাই বারে বারে বলবো যে আজকের দিনে আপনারা আবেগের বশে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, আবেগের বশে কারোর সাথে কোনো কথোপকথন করতে যাবেন না, এতে করে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এর পাশাপাশি বলবো বন্ধুগণ, আজকের ক্ষেত্রে আপনারা যানবাহন খুব সাবধানে চালাবেন বা চালানোর চেষ্টা করবেন। আপনাদের ক্ষেত্রে যদি কোনো বাইক বা কোনো রকম কোনো কার থাকে, তাহলে অবশ্যই আপনারা সাবধানের সহিত চালাবেন। এর পাশাপাশি রাস্তাঘাটে অবশ্যই ঝুঁকিপূর্বক কাজ করা থেকে বিরত থাকবেন, সাবধান থাকবেন, বেশি বেশি করে সতর্ক থাকবেন। এরপরে আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কথা বলি। ব্যবসায়িক জীবন আজকের ক্ষেত্রে আর্থিক লেনদেন বলুন, অধিক মুনাফা লাভের ক্ষেত্রে বলুন, আজকের দিনটা কিন্তু মাঝারি ফল দেবে। তবে কোনো রকম কোনো নতুন ক্লায়েন্ট বা নতুন কোনো চুক্তিতে এগোনোর ক্ষেত্রে সাবধান এবং সচেতন আপনাদেরকে কিন্তু থাকতে হবে। পাশাপাশি রিয়েল এস্টেটের ব্যবসায় কিন্তু কিছু কিছু সমস্যা মাঝে সাঝে দেখা দিতে পারে। আইনি জটিলতায় কিন্তু যদি আপনারা আগে থেকে থাকেন, তাহলে অবশ্যই বলবো আজকের ক্ষেত্রে কিন্তু বেরিয়ে আসার চান্স থাকবে।
তো সেক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে যেটা যে আপনাদের ক্ষেত্রে যে আর্থিক দিকটা সেটা কিন্তু সকালের দিক থেকে মোটামুটিভাবে যাবে, তবে সন্ধ্যার পরের সময়টা কিন্তু নানানভাবে খরচাপাতি হয়ে যাওয়ার চান্স থাকবে। পারিবারিক কিছু চাহিদা পূরণ ভিত্তিতে নিজেদের বিশেষ কিছু ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কিন্তু অর্থ খরচাপাতি হয়ে যাওয়ার চান্স দেখা যাবে। এর পাশাপাশি প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে তো দেখুন সপ্তম ভবনে কিন্তু এখানে বোঝাপড়া সমঝোতার শুভতা কিন্তু বজায় থাকবে। পঞ্চম ভবনে আনন্দ, সৃজনশীলতা ও প্রেম বৃদ্ধি পাবে একান্তে আপনাদের ক্ষেত্রে। সেহেতু বিশেষ একান্তে কিছু আক্ষরিক প্রতিবেদনা এবং আপনাদের সঙ্গীত থেকে বিশেষ কিছু আপনারা আজকের ক্ষেত্রে আশা রেখে চলতে পারেন। সঙ্গী আপনাদেরকে অনেকটাই সাপোর্ট করবে এবং জীবনের চলার পথে কিন্তু পথপ্রদর্শকও কিন্তু এক কথায় হয়ে দাঁড়াতে পারে আপনার সঙ্গী। তাই একান্ত আজকের এই তিথিতে আপনারা আপনার সহধর্মিণী বা সঙ্গীর কথা একটু মেনে চলবার চেষ্টা করবেন। নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে কিন্তু সাময়িক কিছু সমস্যা বা অভিমানজনিত কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে, তবে অবশ্যই বলবো সন্ধ্যার দিকে কথোপকথনের মাধ্যমে তা মিটিয়ে ফেলবার নিজেদের মধ্যে চেষ্টা করুন। যারা অবিবাহিত রয়েছেন আপনারা কিছু প্রস্তাব বা সংবাদ কিন্তু আজকের ক্ষেত্রে একান্ত আপনাদের ক্ষেত্রে আশাবাঞ্চক হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলি তো পারিবারিক জীবনে কিন্তু সাময়িক কিছু সমস্যা সকালের দিকে চোখে পড়বে বা দুপুরের নাগাদ কিন্তু চোখে পড়বে, তবে সেগুলি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফয়সলা বা বলতে পারেন ফলাফল কিন্তু সন্ধ্যার দিকে আপনারা পাবেন এবং ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি আবার নর্মাল হবে। এর পাশাপাশি ভাতৃ সম্প্রদায়ের কিছু সিদ্ধান্ত আপনাদেরকে কিন্তু নানান রকম বড়সড় সমস্যাগুলি থেকে বের করে আনতে পারে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আপনাদের ক্ষেত্রে কিন্তু একান্তই শুভ হয়ে ফলবে আজকের এই তিথিতে। একান্তই আপনাদেরকে কিন্তু নানান রকম ভাবে লাক বা ভাগ্যকে কিন্তু কাজ করাতে সক্রিয় করবে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ। এরপরে বলি স্বাস্থ্যের বিষয়। তো দেখুন স্বাস্থ্যের বিষয়ে কিন্তু আজকের ক্ষেত্রে গুরুতরভাবে সাবধানতা প্রতিবেদন করা, অবলম্বন করে চলা অপরিহার্য হবে, কারণ স্বাস্থ্যের দিকে কিন্তু কিছু রাহু এবং কেতুর যে অবস্থান একান্তই কিন্তু কুপ্রভাব ফেলবে, যার কারণে ছোটোখাটো মৌসুমি জাতীয় সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি সমস্যা, হাতে পায়ে চোট লাগা, ব্যথা, বাতের সমস্যাগুলি কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তবে হাই ব্লাড প্রেশার বা হাই প্রেশার যুক্ত পাশাপাশি হাই সুগার যুক্ত রোগীরা আপনারা একটু বেশি করে সাবধান থাকবেন, সচেতন থাকবেন। হৃদরোগ জাতীয় সমস্যা যাদের রয়েছে আপনারাও একটু সাবধান থাকবেন এবং ডাক্তারি পরামর্শের সুবাদে একান্তে আপনারা চলবার চেষ্টা করবেন। তো এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে যতটা মেডিটেশন করবেন, মনকে স্থির রাখবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে বুঝে শুনে পদক্ষেপ নেবেন, ততই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভারসাম্য এবং আনন্দঘন হবে। তো বন্ধুগণ কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 8, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে হালকা নীল এবং হলুদ, শুভ রত্ন হবে প্রবাল এবং হীরা। তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি, আজকের এই তিথিটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সপ্তমতম রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে তো মূলত বলা যেতে পারে যে কর্মজীবনের ক্ষেত্রে এবং ব্যবসায়িক পদস্থ ক্ষেত্রে বলা যেতে পারে আজ সূর্য, চন্দ্র ও বুধ যুগল ক্ষেত্রে আপনার রাশিতেই কিন্তু অবস্থান করছে, ফলে আপনি হবেন আজকের নায়ক। সূর্য যা ডিসিপ্লিন, যা একান্তই আপনাদেরকে কিন্তু কাজের প্রতি দক্ষতা এবং এনার্জি প্রদান করবে। চন্দ্র আপনাদের কাজের সঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করাবে, অর্থাৎ আপনার মন দিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ সাজিয়ে গুছিয়ে করতে পারবেন। এবং বুধ অর্থাৎ নিজের বুদ্ধি ধারণ করে কিন্তু কাজে বিশেষ কিছু প্রতিভা প্রস্ফুটিত করতে পারবেন, বিশেষ কিছু করে দেখাতে পারবেন। তো এক কথাই বলা যেতে পারে যে কাজে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ কিন্তু আজকের ক্ষেত্রে বহির প্রকাশ হবে। মঙ্গল দশমতম ভবনে আজকে থাকছে, যা থাকায় কিন্তু অফিস বা ব্যবসায় দৃঢ় অবস্থান বা প্রশংসা পাবেন। যারা নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে নামতে চান, বৃহস্পতির প্রভাবে সময়টা একান্তই কিন্তু সূচি তথা শুভ হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বললে আজ অর্থভাগ্য মধ্যম থেকে শুভ পর্যায়ে থাকছে। শুক্র দ্বাদশতম ভবনে থাকায় অপ্রয়োজনীয় খরচ হতে পারে, তাই পরিকল্পনা করে ব্যয় করুন। বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় ব্যবসায়িক লাভ বা পার্টনারের মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আজকের যুগে প্রবল থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, শনি কিন্তু পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমের সম্পর্ককে দায়িত্ববোধ বাড়াবে। আজ আবেগের চেয়ে বাস্তব চিন্তা করে সিদ্ধান্ত নিন, তাতেই কিন্তু অনেকটাই উন্নতি খুঁজে পাবেন। দাম্পত্য জীবনে বৃহস্পতির অবস্থান অত্যন্তই শুভ, সম্পর্কে ভারসাম্য ও আনন্দ আসবে আজকের ক্ষেত্রে। নতুন প্রেম শুরু করার সময়ও কিন্তু এটা অনুকূল সময় হবে।
পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারে আজ আনন্দের পরিবেশ যথাযথভাবে কিন্তু থাকবে। বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। শুক্রের প্রভাবে তথা শুক্রের গোচরে বিদেশে থাকা প্রিয়জনের সংবাদে মন ভালো হয়ে উঠবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, রাহু ষষ্ঠ ভবনে থাকায় শারীরিক দিক থেকে উন্নতির সময়, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা একান্ত এড়িয়ে চলা দরকার। ধ্যান ও প্রাকৃতিক খাবার আপনাকে কিন্তু একান্তই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে তথা সহযোগিতা করবে। এরপরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে 15ই অক্টোবর 2025 আজকের এই দিনটি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য নিজেকে প্রকাশ, কর্মজীবনে উজ্জ্বলতা ও সম্পর্কের ভারসাম্যের এক অন্যতম অটুট দিন হবে। সূর্য চন্দ্র রাশিতে অবস্থান করায় আজ আপনি যেখানেই যাবেন সবার দৃষ্টি আপনার দিকেই থাকবে। আত্মবিশ্বাস, ধৈর্য ও কোমল আচরণ এই তিনটি আজকের আপনার সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 29, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং খয়েরি, শুভরত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন কি ফলাফল দিতে চলেছে। তো এরপরে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনে কেমন কি সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে প্রত্যেকটা দিক জুড়ে, সে বিষয়ে কথা বললে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজ সূর্য বুধ দ্বাদশতম ভবনে স্থিত, ফলে গোপন পরিকল্পনা বা আন্তর্জাতিক কাজের জন্য সময়টা হবে শুভ। বিদেশ সংযোগ বা অনলাইন প্রজেক্ট থেকে লাভের সম্ভাবনা থাকবে প্রবল। বৃহস্পতি ষষ্ঠম ভবনে থাকার কারণে কাজের চাপ বেশি, কিন্তু প্রতিযোগিতায় জয় আসবে। মঙ্গল নবম ভবনে থাকছে, যা ভাগ্য সুপন্নতা একান্তই কিন্তু থাকবে। তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পিছু পা হবেন না, একান্তই কিন্তু সাহস পাবেন। ব্যবসায়ীদের জন্য নতুন কন্ট্রাক্ট বা পার্টনারশিপে সতর্কতা থাকা একান্তই জরুরি হবে, তবে লাভ আসবে। ধীরে ধীরে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং একান্তই নিজেদের কর্ম করে যেতে হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। সূর্যের অবস্থান আজকের ক্ষেত্রে ব্যয় বাড়তে বা বাড়ালেও একান্তই কিন্তু শুক্র একাদশতম ভবনে স্থিত, এটি কিন্তু লাভের ঘর, যা বন্ধু বা যোগাযোগের মাধ্যমে কিন্তু হঠাৎ একটা আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু সৃষ্টি হবে। রাহু পঞ্চম ভবনে স্থিত, যা অপ্রত্যাশিতভাবে ইনভেস্টমেন্ট বা শেয়ার বাজারে লাভের সংযোগ কিন্তু সৃষ্টি করবে, তবে পরিকল্পনা ছাড়া বড় বিনিয়োগ একান্তই এড়িয়ে চলুন। এরপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে, তো চন্দ্র নিজের রাশিতে প্রথম ঘরেই কিন্তু থাকছে, যা আবেগ প্রবল হবে। রাহু পঞ্চম ভবনে, যা প্রেমের নতুনত্ব চমক আসতে পারে। অবিবাহিতদের জন্যও কিন্তু এটি নতুন সম্পর্কে প্রবেশের এক অন্যতম সময় হিসেবে প্রযোজিত হবে। বিবাহিতদের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হলেও তা দ্রুত মিটে যাবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বলি। শনি চতুর্থ ভবনে স্থিত, বাড়ির কাজ বা সম্পত্তি বিপণন সংক্রান্ত সিদ্ধান্তে ধৈর্য ধরতে হবে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য বা মতামত একান্তই স্বীকৃতিভাবে গুরুত্ব পাবে। সন্ধ্যার পর পারিবারিক আনন্দময় পরিবেশ তৈরি হবে। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। বৃহস্পতি ষষ্ঠম ভবনে রয়েছে, যা প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে যার কারণে, তবে অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি দেখা দিতে পারে। নিদ্রাহীনতা বা মানসিক চাপ এড়াতে বিশ্রাম নেওয়া একান্তই জরুরি হবে। ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলন একান্তই শুভ হবে। তো এর পরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হবে ভাগ্যবর্ধক, কর্মমুখী ও লাভজনক। আবেগ ও বাস্তবতার ভারসাম্য রাখলে বড় অর্জনের সম্ভাবনা থাকবে। শুক্র ও মঙ্গলের প্রভাবে আত্মবিশ্বাস ও সাফল্য দুটোই বাড়বে, তবে বিশ্রাম ও মানসিক শান্তি বজায় রাখাই হবে আজকের মূল সূত্র তথা মূল চাবিকাঠি। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16 এবং 38, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব সুখ স্বাচ্ছন্দ্যভাবে কাটিয়ে তুলুন আপনারা, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের নবমতম রাশি তথা দেবগুরু বৃহস্পতি বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে এবারে কথা বলা হলে তো প্রথমেই বলি আজ সূর্য, চন্দ্র ও বুধ একাদশতম ভবনে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে, যা আপনাদের লক্ষ্য পূরণের নেটওয়ার্কের ঘর। যে কাজ নিয়ে আপনি দীর্ঘদিন পরিশ্রম করেছিলেন আজ তার সফল ফল মিলবে। শুক্র দশমতম ভবনে থাকায় কর্মস্থলে আপনার ব্যক্তিত্ব সৃজনশীলতা উজ্জ্বলময় হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য লাভজনক সময় হবে আজকের দিনটা।
নতুন যোগাযোগ বা পার্টনারশিপ শুরু হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে। তো এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো আজকের এই যোগ সাপেক্ষে অর্থভাগ্য অত্যন্তই শুভমুখর হবে। সূর্য চন্দ্র বুধ একত্রে একাদশতম ভবনে স্থিত, অর্থাৎ লাভের ত্রিবল অবস্থান, পুরনো ঋণ ফেরত পাওয়া, নতুন ইনকাম সোর্স তৈরি হওয়া, এমনকি সামাজিক সম্মান পাওয়ার বিশেষ সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে মঙ্গল অষ্টম ভবনে থাকায় বিনিয়োগে সতর্ক থাকুন, বারে বারে এই কথাটা একটুকু মাথায় রাখবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভবনে রয়েছে, যা প্রেম ও রোম্যান্সের গ্রহ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কে উষ্ণতা আসবে। যাদের সন্তান আছে তাদের থেকে সুখবর একান্তই পাওয়া কিন্তু সম্ভব হবে। দাম্পত্য জীবনে শুক্রের প্রভাবে বোঝাপড়া একান্তই বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে যদি কথা বলা হয় বন্ধুরা, রাহু চতুর্থ ভবনে স্থিত, যার কারণে গৃহে কিছু পরিবর্তনের ইঙ্গিত, যেমন নতুন ফার্নিচার, বাড়ি পরিবর্তন বা সাজসজ্জা। তবে কেতুর প্রভাবে কিছু আবেগীয় দ্বন্দ্ব কিন্তু আসতে পারে, তা কথা মিটিয়ে নিন, কথার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করবেন। পরিবারের সঙ্গে কথা বললে তো অর্থাৎ পরিবারের সঙ্গে সময় কাটালে আজকের দিনে মানসিক শান্তি আসবে। এরপর বলি স্বাস্থ্যের বিষয়। তো শারীরিকভাবে দিনটি মোটামুটিভাবে ভালো থাকবে, তবে মানসিক চাপ বা গোপন চিন্তা থেকে একান্তই বিরত থাকুন, দূরে থাকুন। যোগ ব্যায়াম বা পর্যাপ্ত ঘুম একান্তই সেক্ষেত্রে উপকারী ফল দেবে আপনাদেরকে। তো এরপরে এক কথায় বলা যেতে পারে যে আজকের যে দিনটা, আজকের এই তিথিটা কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি সাফল্য, যোগাযোগ ও অর্থলাভের এক অন্যতম দিন হবে। বৃহস্পতি সূর্যের প্রভাবে ভাগ্য দৃঢ় হবে, আর বুধের প্রভাবে পরিকল্পনা বাস্তবে রূপ নেবে। আজ আপনার প্রতিটি পদক্ষেপই হতে পারে একটি বড় ভবিষ্যতের ভিত্তি। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 25। শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দশমপতি রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই বুধবারের তিথিটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত, অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান। এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুড়হাড় করে সিদ্ধান্ত নিতে যাবেন, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলবার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ, আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে, কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে, নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্তই এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে
সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনার শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে ত্রিগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহে শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের একাদশপতি রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে চন্দ্রের যে আপেক্ষিক গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, স্বল্প ভ্রমণ এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে মনোযোগী হবেন আপনারা। সেক্ষেত্রে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে, যার কারণে মন দিয়ে কিন্তু সেই সমস্ত কাজ করতে পারবেন, খুব শুভ হবে। নতুন পরিকল্পনা বা শিখতে আগ্রহী হওয়া আজকের ক্ষেত্রে শুভ হবে। মঙ্গল থাকছে, তো মঙ্গল আজ আপনার দ্বিতীয় ভবনে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে অর্থ, আয় ও সম্পদ সংক্রান্ত বিষয়ে সক্রিয়তা ও শক্তি বৃদ্ধি পাবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় বা লেনদেনে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। পরিবারবর্গের সঙ্গে একান্তই মিল অমিলের বিষয় নিয়ে পার্থক্য বা মতভেদ করতে যাবেন না। একান্তই সকলের মন জয় করবার স্বার্থে কিছুটা মানিয়ে নিতে হবে আজকের ক্ষেত্রে আপনাদেরকে। তো সেক্ষেত্রে একান্তই বুধের যে গোচর সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, বুধ এবং সূর্য কিন্তু আজ একই সঙ্গে থাকবে। তো যা কিন্তু আপনাদের ক্ষেত্রে পুরোপুরি দেখা যাচ্ছে যে আপনাদের একাদশ বিহনে কিন্তু অবস্থান করবে সূর্য এবং বুধ। তো একান্তই যুগ্ম অবস্থায় থাকার কারণে সূর্য এবং বুধ আপনাদের সামাজিকতার দিক থেকে কিন্তু একান্তই বুদ্ধি কাজে লাগিয়ে আপনারা কিছু করতে পারবেন। বন্ধুদের সাপোর্ট, বন্ধুদের বিশেষ কিছু সহযোগিতার কারণে আপনারা কোনো কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন। তবে অহেতুক বলবো, অর্থাৎ অতিরিক্ত পর্যায়ে অতিরিক্ত পরিমাণে কারোর উপর ডিপেন্ড বা নির্ভরশীল হয়ে পড়বেন না। নিজেরাও যেটুকু করণীয় কাজ অবশ্যই করবেন এবং বাকিটা আপনারা অবশ্যই সময়ের সাথে সাথে ছেড়ে দেবেন, বাকিটা দেখবেন সময় মতো পূরণ হবে। তার পাশাপাশি বলবো বন্ধুরা, কোনো কিছু বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার পাশাপাশি আপনারা কাউকে কোনো নিজের গোপন বিষয়ে বলবেন না। গোপন বিষয় একান্তই গোপন রাখার চেষ্টা করুন, কারোর থেকে কোনো আশা রাখবেন না, এগুলি করে চলুন। একান্তই আজকের দিনটাকে খুব শুভভাবে আপনারা কিন্তু অতিবাহিত করতে পারবেন। এরপরে থাকছে যেটা যে শুক্র কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে গোপন বিষয়, অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে বলছে। সম্পর্ক বা পার্টনারশিপে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আসতে পারে। নতুন প্রেম সংযোগের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসবে। এছাড়াও বন্ধুরা, যেনারা অনেকটা সময় অপেক্ষা করছেন কিন্তু ব্যবসায় কোনো দাবি দাবাজ বা কোনো উন্নতি লক্ষ্য করতে পারছে না, তবে আপনাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। বৃহস্পতির প্রভাব আপনাদের পার্টনারশিপ, ব্যবসায়িক অংশীদারিত্ব, দাম্পত্য জীবনে শুভ প্রভাব ফেলবে। নতুন সুযোগ বা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। এরপরে থাকছে শনি মহারাজ, যা থাকছে একান্তই আজ আপনাদের রাশিতে অবস্থান করছে, যা আপনাদের ব্যক্তিগত শক্তি, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। কাজের প্রতি দায়িত্বশীল মনোভাব সফলতা একান্তই কিন্তু আনবে আপনাদের। এরপরে থাকছে রাহু কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বড় লক্ষ্য অর্জন করিয়ে তুলতে পারে। সামাজিক যোগাযোগ ও নতুন সংযোগের সম্ভাবনা বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে একান্তই 83 এবং 87। শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সর্বশেষ বিভাগের রাশি তথা দ্বাদশপতি রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে
কাটতে চলেছে। তো বন্ধুগণ, এরপরে মীন রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের সর্বশেষ বিভাগের রাশি মীন লগ্নের ক্ষেত্রে এবারে কথা বললে, তো মীন লগ্নের ক্ষেত্রে আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যেটা যে আপনাদের সম্পর্কের সময় কিন্তু আজকের দিনটা ভালো কাটবে, দাম্পত্যে ভালোবাসা বাড়বে। তবে কেতুর প্রভাবে কিন্তু অহেতুক দূরত্ব আসতে পারে, যা কিন্তু এড়িয়ে চলা একান্তই কিন্তু দরকার। তাছাড়া বন্ধুরা, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের কিছু কুনজর আপনাদের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কুপ্রভাব ফেলতে পারে, তাই একান্তই বলবো আপনারা সাবধান থাকবেন, সজাগ থাকবেন এবং আপনাদের পার্সোনাল জীবনের কোনো কিছু বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে যাবেন না। নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন এবং মেনলি যারা অবিবাহিত রয়েছেন আপনারা অবশ্যই আরও কিছুটা সময় আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি, তো মূলত বৃহস্পতির আশীর্বাদে পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে। প্রবীণ সদস্যদের কাছ থেকে মূল্যবান উপদেশ বা সহায়তা পেতে পারেন। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, তো শনি 12তম ভবনে থাকায় নিদ্রাহীনতা বা মানসিক চাপ হতে পারে। মেডিটেশন ও হালকা ব্যায়াম করা কিন্তু একান্তই জরুরি হবে। তাছাড়াও বন্ধুরা, যেহেতু 12তম ঘরে থাকছে সেহেতু একান্তই বিদেশ সংযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে হওয়ার চান্স কিন্তু থাকবে। সেহেতু যদি কিছু কর্ম বা ব্যবসা খুলতে চান অবশ্যই বাইরে গিয়ে খুলবেন, কারণ শনি কিন্তু আপনাদের 12তম বিভাগে কিন্তু থাকছে। সেহেতু বলবো কোনো কাজ করতে চাইছেন বা কোনো একান্তই আপনারা যারা বিদেশে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু শনির অবস্থান অনেকটাই কিন্তু শুভ মার্গ পরিদর্শন করাতে পারে যদি কর্মে ভালোবেসে করেন এবং আপনারা যদি সততা অবলম্বন করেন। তো সেক্ষেত্রে বলি বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এরপরে কর্মজীবনের ক্ষেত্রে কথা বলে আজ অফিস বা ব্যবসায় গোপন পরিকল্পনা কার্যকর হতে পারে। নিজের কাজের প্রতি ফোকাস রাখুন, অন্যের কথায় প্রভাবিত হবেন না। নতুন প্রজেক্টে সূক্ষ্ম সিদ্ধান্তে একান্তই সফল হবে। পাশাপাশি অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি 2য় ভবনে নিবাস করায় অর্থভাগ্য হবে শুভ। বিনিয়োগে লাভ হতে পারে, তবে বুধ ও সূর্যের অবস্থান আর্থিক গোপনতা নির্দেশ করছে। পরিবারের সাহায্যে আর্থিক সাপোর্টও কিন্তু আসতে পারে এবং আজকের ক্ষেত্রে কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে অর্থভাগ্য কিন্তু দুর্দান্ত হবে। যদি আপনারা অর্থ খরচাপাতি মেনে শুনে করেন এবং বুঝে শুনে করেন একান্তই কিন্তু শুভ ফলাফল সুনিশ্চিত মীন লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এক কথায় আজকের দিনটি আর্থিক ও সম্পর্কের ক্ষেত্রে শুভ হবে, তবে গোপন বিষয় বা সিদ্ধান্তে সতর্ক থাকা প্রয়োজন। আজকের দিন আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল হলে শুভ ফল সুনিশ্চিত হবে। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। তো আজকের এই পর্বটি বন্ধুগণ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে উপভোগ করুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদে এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।